জাহান্নাম এটা শান্তির জায়গা না, এটা অশান্তির জায়গা। কেমন অশান্তি! দুনিয়ার সূর্যের তাপ দেখলে অনুমান করেন যেদিন আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন, জাহান্নামের ফয়সালা করবেন, দিনটা কেমন হবে, দিনটা কেমন হবে। আমার আল্লাহ অন্য এক আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব বলেন দিনটা কেমন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এমন ভয়াবহ দিন হবে যেই দিন নিজের সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। ও ভাই, দিনটা কেমন হবে, দিনটা কেমন হবে। রব বলেন সূর্যটা মাথার আঘাত করে চলে আসবে, সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাবে। ওই দিন সামনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনারা কৃষি কাজ করেন, ধানের আবাদ করেন, রোদ্রে কাজ করতে হয়, করেন কিনা? কথা বলেন করেন কিনা? এই যে বাবাজি উঠতে গেছেন, যাইবেন গা? হ্যাঁ, লেটা দেবন, ডেলেন ছেড়ে দেন, ঘুমে ধরবো, ডেলেনটা ছেড়ে দেন, ঘুমে ধরবো। আমাদের দেখেন আজকে কেন আমাদের ওয়াজ মাহফিলে মানুষ আসে না কেন, এই সম্পর্কে কথা বলবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সম্পর্কে কথা বলবো। বাজার ভালো লাগে, কোরআনের বাগান ভালো লাগে না, টাচ মোবাইল ভালো লাগে, কোরআনের কথা ভালো লাগে না, বাগান না ভালো লাগে, টিকটক ভালো লাগে। একটা টিকটকের পিছনে পড়িয়া ঘন্টার ঘন্টা যুবক সময় কথা, একটা বাগানের পিছনে পড়িয়া ঘন্টার ঘন্টা সময় দিতে পারে, একটা নাটকের পিছনে ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারে, একটা ছবি দেখিয়া 2 ঘন্টা সময় দিতে পারে। কোরআনের বাগানে বসে 2 ঘন্টা সময় দেওয়া কষ্ট হয়, কষ্ট হয়। কথা বলে কেন হয়? এটার কারণ আছে, বলবো সামনে। যে কথাগুলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ এই আয়াতে কারিমা নিজেই বলেছে। এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে, জায়গা 2টা, একটা হলো শান্তি আর একটা হলো কি অশান্তি। আল্লাহ শান্তির ফয়সালা, অশান্তির ফয়সালা আল্লাহ যেই দিন করবেন, দিনটা কেমন হবে। আমার বাবাও কৃষক ছিলেন, বাবার সাথে কাজ করার জন্য যেতাম। মাঠে বাবা ধান কাটতেন। এখন যে ধানটা লাগাইতেছেন নাম কি? ইরি ধান। আমাদের এই জায়গায় বলে বুড়ো ধান। কথায় বাসায় যদি মিল নাই, অনেক সময় যদি মিল না হয়, না বুঝেন, তাহলে বলবেন যে হুজুর বুঝতে পারতেছি না, আমি বুঝাইলাম আপনারা বুঝলেন না, ফায়দা হইল না। এই জন্য ভাই, এটা হলো ইরি ধান। আমার বাবাও কৃষক ছিলেন। ইরি ধান কাটার জন্য বাবা যখন যাইতেন, ছোট মানুষ লগে যাইতাম, বাবা নিতে হবে, সাথে যাবো তোমার। বাবা বলতেন না, যাইতে পারবা না, রৌদ্র অনেক। বলতাম না বাবা, আমি যাব। বাবারে দেখতাম একটা কাজ করতেন, 2টা খুঁটা কাটতেন, মাঝখানে একটা খুঁটা বাঁধতেন, ধানের আটি কাইটা খোঁটার উপরে দিতেন, দিয়া সেরা বাবা বলতেন তুমি এই ছায়াটায় বসো, এই ছায়াতে বসো। এটা বাবা বলতেন। দেখতাম, বসে থাকতাম। বাবা মাঝে মাঝে ধান কেটে আসছেন, আমার সাথে বসতেন, শরীর থেকে ঘাম জড়াইতেছে। দেখতাম এইগুলা। বৃষ্টি হতো, বাবার শরীর থেকে যখন বাড়ি গড়ায় পড়তো, সন্তান হিসেবে বাবারে গোসল দিতে যায় না? কি যায়নি? আপনারা দিছেনি? সন্তানে দেয়নি?
গোসল করতে যাবেন, সন্তানের শরীরে পানি দিয়া বলবে হ্যাঁ বাবা শরীর মরাই দিই, করে না? এরকম করে না? কথা যদি না কন তো মনোরম যে কোন জায়গায় করে কিনা। আমিও আমার বাবারে যেতাম বৃষ্টির সময় বাবার পিঠে ডলা দিতাম। এই কথাটা এই জন্য বলতেছি, আমার বাবারে দেখতাম পিঠের ভিতরে হাত দিয়ে যখন ডলা দিতাম, বাবার পিঠের চামড়া গুলা জড়ো হয়ে যায়। বাবাকে জিজ্ঞাসা করতাম বাবা এমন কেন হয়? আমার পিঠের চামড়া জড়ো হয় না, তোমার পিঠের চামড়া কেন জড়ো হয়? বাবা আমাকে বলছেন ওই সময় এই কথাটা বুঝি নাই, এখন ওই কথাটা কোরআন এবং হাদিসের জানার পরে বুঝতে পারলাম বাবার কত রহস্য এখন বুঝতে পারলাম। বাবা বলবেন বাবা এই তুমি তো অরত্রে কাজ করো না, তোমার পীরের চামড়া কেন তোলা হবে? আমি তো অরত্রে কাজ করি। ও বাবা অরত্রে থাকার কারণে, অরত্রে কাজ করার কারণে, ও বাবা সূর্যের তাপের কারণে, সূর্যের তাপে পীরের চামড়া গোলা পড়ে গিয়েছি। আমি রৌদ্রে কাজ করি, রৌদ্রের তাপে পীরের চামড়া পড়ে গিয়েছি। ওই পুরা চামড়ার ভিতরে বৃষ্টির পানি পড়ার কারণে নরম হয়ে গিয়েছি। বাবা রে পীরের পুরা চামড়া গোলা যাচ্ছে। ও বাবা শুনো, এটা আগুনের পুরা চামড়া না, এটা হলো অগ্নির তাপে পুড়ে গিয়েছে। তাহলে বোঝা গেল ও ভাই আমরা দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। আমার মালিক আমার আল্লাহ বলেন ওই কঠিন মুসিবতের দিন ইয়াউমা ইয়াফিরু শব্দের অর্থ মুফাসসিরে কেরাম বলেন ভাগিয়া যাবে, পলায়ন করবে। কে ভেগে যাবে? কে পলায়ন করবে? নিজের সন্তান মায়ের কাছ থেকে পলায়ন করবে, মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে। মা কেমন দুনিয়ার ভিতরে যার মা নাই সে বুঝে মার কদর, মা থাকতে মায়ের কদর করে না, বাবা থাকতে বাবার কদর করে না। মা জীবনে সব ছাড়তে রাজি, সন্তান ছাড়তে রাজি হয় না। আমার রব আমার মালিক আমার আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন কেমন দিনটা হবে রব ঘোষণা দিবেন বান্দিরি তোর যদি একটা নেকি থাকে, একটা নেকি যদি হয় তুই জান্নাতের মালিক। আপনারও মা আছে আমারও মা আছে, হয়তো মা দুনিয়াতে নাই বিদায় হয়ে গিয়েছে। আপনার মা আমার মা কি এই আশা করতে পারে না আমার সন্তান আমাকে যেন পরকালে যদি জান্নাতের আসামি হয়ে যাই, আমাকে যেন জান্নাতে নেই, আমাকে যেন সুপারিশ করে, আমার সন্তান যেন আমাকে টাইনা জাহান্নাম থেকে তুইলা আমারে যেন জান্নাতে নেই, এমন আশা আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলবেন বান্দিরি একটা নেকি যদি হয়ে যায় তুই জান্নাতের মালিক, তোর নেকি আর বেশি সমান। একটা নেকি হলে তুই জান্নাতে যাবি, একটা নেকি হলে মা ডাকতে বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি একটা নেকি সঞ্চয় করতে চাই, একটা নেকি সঞ্চয় করে আমি জান্নাতের মালিক হইতে চাই। আমার আল্লাহ ঘোষণা দিবেন কে তোরে নেকি দিবে? দিনটা কেন সূর্যটা মাথার আঘাত করে আমার আল্লাহ সূর্যকে ঘোষণা দিবেন সূর্য তোর ভিতরে যত গরম আছে সমস্ত গরম গুলা নিচের দিকে ছেড়ে দিই। কেন আমার বান্দা গোলা বাধ্য বান্দা যারা আছে আমার
আমার হুকুমগুলো আদায় করে নাই, আমাকে মানে নাই, আমার রাসূলকে মানে নাই, আমার রাসূলের তরিকায় জীবন সাজায় না, এদেরকে শাস্তি দেওয়ার জন্য সূর্যের ভিতরে যত হরম আছে সমস্ত হরমগুলা নিচের দিকে ছিঁড়ে দিই। নবী বলেন সূর্যের গরমে জমিনটা টানার মতন লাল হইয়া যাবে। সূর্যের গরমে মাথার তালুটা ঠাস ঠাস করে ছুটে যাবে, মাথার মজা গোলাপ মাঠের ফেনার মতন উঠতে থাকবে, মানুষের কলিজা গোলাপ ফেটে যাবে, চিৎকার করে করে কাঁদবে। ও ভাই, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমি পরকালে দুনিয়ার সূর্যের তাপ আমি সহ্য করতে পারি নাই, পরকালে আমার আল্লাহ যদি আমাকে সূর্যের কষ্ট দেয় আমি সহ্য করতে পারবো না। আমার সাথে কারা কারা পারবেন না? পরকালে সূর্যের তাপ সহ্য করতে পারবেন না, দুটা হাত উঁচা করে তুলেন, জবান খুলে থাকবেন আল্লাহ, আরো খুলে থাকবেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি, আসরের ময়দানে তোমার নবী বলেছে এই সূর্যটা মাথার আঘাত করে চলে আসবে। সূর্যকে আদেশ করা নবী তার ভিতরে যত হরম আছে সমস্ত হরম গুলা নিচের দিকে ছেড়ে দেওয়ার জন্য সূর্যের গরমে জমিনটা তামার মতো লাল হইয়া যাবে। সূর্যের গরমে মাথার তালুটা টাস টাস করে ছুটে যাবে। আল্লাহ, হাসরের ময়দানে তোমার মায়া ছাড়া মায়া থাকবে না, তোমার দয়া ছাড়া দয়া থাকবে না। ও মালিক, আমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ সূর্যের গরম দিয়া আল্লাহ শাস্তি দিও না গো আল্লাহ। ওয়াদা করতেছি গো আল্লাহ, তোমার হুকুমের বিরুদ্ধে যাব না, তোমার রাসূলের তরিকার বিরুদ্ধে যাব না। আল্লাহ তোমার হুকুমগুলা নবীজির তরিকা আদায় করব গো আল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন রাত বলবে বান্দিরে তোরে কে নেকি দিবে, কে তোরে নেকি দিবে? ডাকতে বলবে আল্লাহ। একটা না, দুইটা না, 5টা সন্তান দুনিয়াতে রেখে আসছি, 5টা সন্তান থেকে যদি আমি মা একটা নেকি পেয়ে যাই, আমি মা আবাদুল আবাদ জিন্দেগি জান্নাতের মেহমান হয়ে যাব। ও ভাই, এমন আশা আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন আশা আছে না নাই? কার কার আশা আছে? 2টা হাত তুলেন। এ ভাই, 2টা হাত তুলেন, জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ইয়া আল্লাহ, মাতা পিতার আদর্শ সন্তান বানায়ো আল্লাহ, মাতা পিতার অবাধ্য সন্তান আল্লাহ তুমি আমাদেরকে বানায়ো না। ও মালিক, তোমার বাধ্য বান্দা বানায়ো, অবাধ্য বান্দা বানায় না গো আল্লাহ। ও মালিক, তোমার রাসূলের বাধ্য উম্মত বানায়ো,
অবাধ্য উম্মত বানায়ো না। আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলাকে আল্লাহ কবুল করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য ভাই পরিচয় দিয়ে চলে যাচ্ছে। 3টে জালসা মাঝে আগামীকাল 5টা আছে। সমস্যা নেই, 1-2 মিনিট মানে জাস্ট পরিচয় দিয়ে সালাম দিয়ে চলে যান। বক্তা থামাই দিয়ে কথা বলতে নাকি ঘুম আইছে নাকি? আমি আসছি যথেষ্ট কথা, আমি আসছি যথেষ্ট। আপনি মানে সালাম দিয়ে কথা বলে বিদায় দিন। আচ্ছা, ওই হুজুর যেভাবে কথা বলতেছে এখানে ওনাকে বিরক্ত করব না। উনি ভালো কথা বলতেছেন, ঠিক না? বাবা মায়ের সম্মান করলে জান্নাত পাওয়া যায়, এই টাইপের কথা উনি বলতেছেন। আমি আসছি, আমারও রাত হয়ে গেছে, আমারও 3টা জালসা ছিল, কালকে 5টা জালসা। এই জন্য সব জায়গায় সমানভাবে যাওয়া যায় না। দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। আর যে কথাগুলো বলতেছেন গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলো যেন আমরা আমল করতে পারি। আসসালামু আলাইকুম। কথা শোনেন, কথা অত্যন্ত ভালো কথা হচ্ছে। জি জি, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাঝখানে বিদ্যুৎ যায় নাই, কিন্তু সেটির সমস্যা হয়েছে। অপারেটর ভাইকে বলবো এই জায়গায় বসে থাকবা, দূরে যাবে না। আচ্ছা, যদি যে জায়গায় লুসলো এটা টানাতে দাও, ঠিক আছে? আল্লাহ যদি কথা বলার তৌফিক দেন, যদি বলি শুনবেন তো ইনশাআল্লাহ। এদিক দিয়ে এই যে ভাই, এই যে ছোট ভাই বসো, একটা লোক দাঁড়ায় থাকবেন না। আমার দাঁড়ায় থাকলে কথা এলোমেলো হয়। আর কেউ উঠবেন না। যদি উঠে যান তাহলে আমার বলে যাবেন, জরুরত থাকতে পারে 1 আঙ্গুল দেখাই যাবেন। যদি এর চেয়ে বড়টা হয় 2 আঙ্গুল দেখাইবেন। 3 আঙ্গুল দেখায়েন না, 3 আঙ্গুলের ছুরি নাই। 1 আঙ্গুল 2 আঙ্গুল পর্যন্ত আছে, 3 আঙ্গুলের ছুরি নাই। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমি যে কথাগুলো বলবো যদি মানেন, আমি যদি মানি, আমার আল্লাহ আমাকে দামি বানাইবেন। আপনারা যদি মানেন, আল্লাহ আপনাদেরকেও দামি বানিয়ে দিবেন। যদি মানেন, আমার আল্লাহ আপনাকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়া আল্লাহ কবরে নিবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে? বান্দার হলো 2 কাজ, আল্লাহ তাআলার 1 কাজ। বান্দার কয় কাজ? 2 কাজ। আল্লাহ তাআলার 1 কাজ। বান্দার 2 কাজের ভিতরে 1 কাজ হলো আল্লাহর হুকুমগুলা নবীজির তরিকায় আদায় করা। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার কাজ হলো বান্দার আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে কি? আল্লাহ তাআলার 1 কাজ, বান্দা চাবে আল্লাহ কবুল করবে, বান্দা দরখাস্ত করবে আল্লাহ মঞ্জুর করবে। যত চাবে তত বেশি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। আমরা তো নেওয়ার জন্য আসছি, কি ভাই? নেওয়ার জন্য আসি নাই? নেওয়ার জন্য আসছি। এই জন্য ভাই বলতেছিলাম, দিনটা কেমন হবে যে এদিন আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন। দিন যাইতে পারবে না, কথাটা মনে আছে তো? হাসরের ময়দানে মা দৌড় দিবেন, নিজের কলিজার টুকরাকে খুঁজবেন। কারণ হলো একটা পাখি পর্যন্ত তার বাচ্চার মা বলতে পারে না। একটা পিপিলিকা গর্তের ভিতরে যখন ডিম দেয়, এই অবস্থায় আপনি যদি পিপিলিকার গর্তে যদি পানি দেন, দেখবেন ভাই পিপিলিকাটা তার ডিমটাকে কামড় দিয়া
পানির উপর ভাসতেছে, ডিম ছাড়তে রাজি না। একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, দেখবেন সে বাচ্চা তুললো, এই বাচ্চার কাছে যদি আপনি যান, কুকুরটার বাচ্চা যখন আওয়াজ দেয়, মা দূর থেকে দৌড় দেয়, বাচ্চার কাছে আসতে থাকে। যখন দেখি একটা মানুষ এই জায়গায় দাঁড়ানো, বাচ্চা কান্দে, একটা চিৎকার আওয়াজ দিয়া ওই লোকটাকে ধরতে আসি, আর বাচ্চাকে আওয়াজ দিয়ে বোঝায়, আমি মাকে শিখিয়েছি তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি মা থেকে আমার বাচ্চার ক্ষতি হতে দিব না, ক্ষতি হতে দিব না। এমন মা হাসরের ময়দানে আপনার আমার মা সর্বশ্রেষ্ঠ মা, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আপনি আর আমি। আমার আল্লাহ ঘোষণা দিবে, যারে বান্দি যা একটা আমি কি সঞ্চয় করতে পারলি, তুই জান্নাতের মালিক হবি। দৌড় দিবে হাসরের ময়দানে, খোদা শুরু করবে। এই মুহূর্তের ভিতরে নিজের সন্তানকে পেয়ে যাবে, ডাক বলবে, আব্দুল্লাহ তুমি আমার সন্তান, আমি মা মুসিবতে পড়ে গিয়েছি। কি মুসিবতে পড়েছ? আমি মা, আমার নেকি আর বডি সমান। সন্তান রে, একটা নেকি যদি তোর মায়ের হয়ে যায়, তাহলে তোর মার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, বডির পাল্লা হালকা হয়ে যাবে। তোমার মা আবাদুল আবাদ জিন্দেগি জান্নাতের মেহমান। বাবা তোমার কাছে আমি একটা নেকি চাই, তুমি আমাকে একটা নেকি দাও। সন্তান উত্তরটা কি করবে, এই কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম। আমার আল্লাহ বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ জানায়া দিয়েছেন 1450 বছর পূর্বে ওই কঠিন মুসিবতের দিন সন্তান উত্তরটা কি করবে। সন্তান উত্তর দিবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান উত্তর করবে, হ্যাঁ দুনিয়াতে আমার মা ছিল সত্য, কিন্তু তুমি যে কোন মহিলা তোমাকে আমি চিনি না। মা কান্না শুরু করে দিবি, বাবা রে আমি মা তোকে চিনতে ভুল করি নাই। যে মা 10 মাস 10 দিন পূজা বহন করেছে সন্তানটাকে, এই মা তোমাকে বলে নেই রে বাবা, সন্তান দাবি করলাম নাকি দিলা না। আমি মা তোমার জন্য কষ্ট করেছি। সন্তান উত্তর করবে, কি কষ্ট করেছ? মা উত্তর করবি, বাবা তাহলে শুনো, আমি বলবো দাদি, বাবা তুমি যখন আমার গর্ভে আসলি, বাবা তুমি যখন আমার গর্ভে 10 মাস পূর্ণ হয়ে গেল, আমার হাতে পানি, আমার পায়ে পানি, শরীরে শক্তি নাই, আমি মা বসতে দাঁড়াইতে পারি না, আমি কোনো ভালো খাবার খাইতে পারি না। ডাক্তারের কাছে তোমার বাবা গিয়েছি, যখন পরামর্শ করলো এখন কোনো ট্রিটমেন্ট করা যাবে না, এখন কোনো চিকিৎসা করা যাবে না, যতক্ষণ পর্যন্ত সন্তান দুনিয়াতে না আসবে তাকে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো চিকিৎসা করা যাবে না। ও বাবা শোনো, আমি মা এই কষ্ট করেছি, শুধু তাই না বাবা শোনো, আমি মা তোমার বাবার কাছে বলেছি আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না। স্বামী গো, আমার জীবনের দাবি ছেড়ে দাও, আমি যদি দুনিয়াতে বিদায় হয়ে যাই, আমার সন্তানটা যদি দুনিয়াতে আসে, আমার হাতে দাও, আমার সন্তানটাকে তুমি লালন পালন করো। আমি দুনিয়াতে বিদায় হয়ে যাই, আমার জানের কোনো আশা নাই, আমি আমার জানের মা করি না, কিন্তু আমার কলিজা মানিকটারে কষ্ট দিও না। মা চিনি
না, আজকে মা চিনি না। দূরের কথা কি বলবো রে বাবা, 28 তারিখে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম। 28 তারিখে আমার প্রোগ্রাম ছিল, কিন্তু প্রোগ্রামে আমি যখন গেলাম, আমি আগে চলে গিয়েছিলাম মার সাথে সাক্ষাৎ করব, মায়ের সাথে দেখা করে তারপর প্রোগ্রামে যাব। কিন্তু যখন 3টা বেজে গেল, আমার পেটে ব্যথা হলো। এমন ব্যথা, একবার ডাইনি যাই, আরেকবার বামে যাই, একবার ডাইনি যাই, আরেকবার বামে যাই, কাউকে বুঝতে দিই না। মা বলে, তুই এমন করস কেন? আমি তো তোর কেমন করতে দেখি না। এবার মাকে বললাম, মা গো, আমার পেটে ব্যথা গো মা, আমি সহ্য করতে পারতেছি না। মা কেমন, এই কথাটা বোঝানোর জন্য আমার মা আমাকে পেটে ধারণ করেছে। আপনার মা কিন্তু আপনাকেও পেটে ধারণ করেছে। আমার মা যেভাবে কষ্ট করেছে, পেটে ধারণ করে যেমন কষ্ট করেছে, আপনার মা কিন্তু কষ্ট কম করে নাই। মা কষ্ট কম করে নাই। মা কারে কয়, আমাকে আমার মাথার তারে চেয়ার নিয়ে বসলেন, বসে বলে দেই, বাবা তোর পেটটা আমি যার ফুক করে দিই। সোয়াসিন করতেছেন, ফুল দিতেছেন, বারবার দিতেছেন, পেটের ব্যথা কমে নাই। মা পাগলের মতো হয়ে গেল। মা বলে, আমি কি করব তোর জন্য? এখন ডাক্তার থেকে ওষুধ আনাইলেন, ব্যথা কমে না। মা একবার কি করেন, গাছের পাতা অথবা পা নাই না, আমার নাভির কাছে তেল দিয়া, সর্ষের তেল দিয়া, এটাকে বলা হয় ডিপ করে কয়, কয়দিন তোকে বড়ি 3বার বসে শরীরটা যাচ্ছে 3বার, দেখে ব্যথা কমে না। মা এই অবস্থায় কান্না শুরু করে দিল। কই, কি হলো আল্লাহ, তুমি আমার সন্তানকে কি দিলা? আমার সন্তানকে আল্লাহ তুমি কি দিলা? মা এমন ভাবে কান্না শুরু করে দিল। মা ওযু করে নামাজে দাঁড়াইলে আমার পাশে দাঁড়াই, আমার নামাজ পড়া হাত তুলে কান্না শুরু করে দিল। আর যে দোয়া করতেছে, আর কলিজা ফাটা কান্না, চোখের পানি কাপড়ে পড়তেছে। ওই অবস্থা দেখা আমার কলিজার ভিতরে এমন ভাবে মনে হইল, আজকে মা কেমন, মা কেমন রে বাবা, মা কেমন। দুনিয়ার ভিতরে সমস্ত পৃথিবীর মানুষের মায়া এক পাল্লায় যদি রাখে, আর মায়ের মায়াটা যদি এক পাল্লায় রাখে, টান যদি দেয়, মায়ের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। মাকে কষ্ট দিবেন না, মায়ের মতন বড় কেউ না। এই জন্য আমার আল্লাহ যত জায়গার ভিতরে আমার আল্লাহ নিজের হকের কথা বলেছেন, তত জায়গার ভিতরে আমার আল্লাহ মাতা পিতার হকের কথা বলেছে। আল্লাহু আকবার বলে, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামি, মায়ের হুকুম ছাড়া, মায়ের খেদমত ছাড়া জান্নাত পাবেন না, পাবেন না। মা হাসরের ময়দানে ডাকতে বলবে, বাবা আমি মা এই কষ্ট করি নাই, আমি শুধু এই কষ্ট করি নাই বাবা, তুমি যখন আমার গর্ভে আমি মা খানার প্লেটটা নিয়া বান্ধবীর সাথে বসলাম দাওয়াতের ভিতরে, তুমি আমার পেটের ভিতরে মুরন দিয়েছ, পা দিয়া কলিজার ভিতরে আঘাত করেছ। আমি মা পয়সা ধৈর্য ধরে থাকতে পারি নাই, খানার প্লেট সামনে দিয়া ধাক্কা দিয়া দাঁড়ায় গিয়েছি। লোকের বান্ধবীরা বললে, কি তুই কি খানা খাবি না? আমি বুঝাইছি তোমাকে, তুমি আমার কষ্ট দিলে আরো সুন্দর, এই কথা বুঝতে দিই নাই। আমি বলেছি এখন খাবো না, এখন আমার ভালো লাগতেছে না, আমাদের খানাটা পর্যন্ত সন্তান তোমার কষ্টের কারণে আমি মা খাইতে পারি নাই। শুধু তাই না রে সন্তান, আমি মা রাত্রি গভীর যখন আমি মা শুইতে গিয়েছি, আমি মা ডাঙ্কাইতে শুইতে পারি নাই, আমি মা ডাঙ্কাইতে শুইতে পারি না।
উপরে হয়ে শুনিতে পারি নাই, লজ্জায় কাউকে ডাক দেই নাই, লজ্জায় আমি কাউকে ডাক দেই নাই। আমি মা ঘরের ভিতরে ঘোরাফেরা করেছি, মাছ ঘরে ঘোরাফেরা করেছি, লজ্জায় কাউকে ডাক দেই নাই, লজ্জায় আমি কাউকে ডাক দিই নাই। বাবা এই 10 মাস 10 দিন বুঝা বহন করার কষ্টের বিনিময়ে একটা নেকি চাই, আমাকে একটা নেকি দাও। সন্তান কি উত্তর করবি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মুফাসসিরিন কেরাম বলে শুধু তাই না, সন্তানের অবস্থার ভিতরে মা বলবে বাবা রে নেকি দিলা না, সন্তান দাবি করলাম নেকি দিলা না, 10 মাস 10 দিন বোঝা বহন করলাম, এর কষ্টের বিনিময়ে নেকি দিলা না। আমি মা আরো কষ্ট করেছি। কি কষ্ট করেছ? মা বাচ্চা বলে বাবা শোনো, আমি যখন তোমাকে প্রসব করি আমি মা প্রসব বেদনা সহ্য করতে পারি নাই, আমি মা একবার জ্ঞান হারা হয়ে যাই। আমাকে পাড়ার প্রতিবেশী পরিবারে বুঝাইছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকো, আল্লাহ সহজ করে দিবি। আমার ধৈর্যের হার ভেঙে গিয়েছে, আমি মা ধৈর্য ধরে থাকতে পারি নাই, আমি মা অজ্ঞান হয়ে গিয়েছি। আমি মা তোমাকে তখন প্রসব করেছি, আমি মা শাহাদাতি রক্তের সমান আমি মা রক্ত দিয়েছি। আমি জ্ঞান হারা হয়ে জমিনে পড়ি, আমাকে পাড়ার প্রতিবেশী আমাকে মাথায় পানি দিল, জ্ঞান ফিরার পরে আমি যখন আমার জ্ঞান ফিরল, আমার রক্ত মাখা শরীর, আমি শোয়ার থেকে উঠতে পারি না, বসর থেকে দাঁড়াইতে পারি না। আমি ওই সময় বলেছিলাম আমার কলিজার মানিকটাকে আমার কাছে একবার আনো না দেখি, আমার সন্তানটাকে দেন না আমার কাছে একবার। বাবা রে, তোর চেহারা দেখার সাথে সাথে আমি মায়ের 10 মাস 10 দিন বোঝা বহন করার কষ্ট আমি মা বলে গিয়েছি। আমি মা প্রসব বেদনার কথা বলে লাগেছি, এর বিনিময়ে একটা লিখি দে। আবার সংজ্ঞান উত্তর করবে দুনিয়াতে মা ছিল সত্য, কিন্তু তুমি কোন মহিলা, তোমাকে আমি চিনি না। মা ডাকতে বলবি, তারপরে কি দিলা না। মা আরো কষ্ট করেছি। কি কষ্ট করেছ? মা ডাকতে বলবে আমি মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত মুখের দুধ দান করেছি সন্তান। আমি মা কোন কোন ঠান্ডার ভিতরে, কোন কোন ঠান্ডার ভিতরে প্রস্রাব করে সমস্ত কাপড় গোলা, সমস্ত পয়লা গোলা, খাতা গোলা দিয়ে ভিজিয়ে দিলে আমি মা চিন্তা করেছি একটা খাতাই পর্যন্ত ছিল, আর কোন শুকনা খাতা নাই, এটার ভিতরে প্রস্রাব করে দিয়েছ। আমি মা তোর ঠান্ডা লাগবে দিঘা, আমি মা আমার আঁচলের ভিতরে পেঁচাইয়া আমি মার শরীর টান টান করে তোর শরীরটাকে শুকনা কাপড় দেয়া গলায় রাইখা বুকের সাথে তাপ দিয়েছি যেন তোর কোনো ঠান্ডা না লাগে। এর বিনিময়ে একটা রেখে চাই, একটা রেখে চাই। মুফাসসিরিনে কেরাম বলেন কেন সন্তান এই কথা বলবে? মুফাসসিরিনে কেরাম বলেন এই জন্য সূর্যটা মাথার আঘাত পড়ে সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল। সন্তান চিন্তা করবে আমার যদি একটা বাকি পড়ে যায়, একটা নেকি যদি আমার কম পড়ে, আমাকে কে নেকি দিবে? এই জন্য সন্তান মায়ের পরিচয় দিবে না, মায়ের পরিচয় দিবে না, বলবে দুনিয়াতে মা ছিল সত্য, কিন্তু তুমি কোন মহিলা, তোমাকে আমি চিনি না। মুফাসসিরিনে কেরাম বলেন ওই দিনটা বাবা আমারও সামনে, আপনারও সামনে। যে নামাজি তারও এই দিন সামনে, যেই বেনামাজি তারও এই দিন সামনে আছে না নাই? কথা বলেন আছে না না?